আচ্ছা, আগে ভিডিওটা দেখেন, তারপরে আসলে বিস্তারিতটা বলতেছি। আগে একটু এই ক্লিপগুলো দেখেন যে আজকে যা যা করছে। সম্পর্কে যদিও আমার চাচা হয়, এ হচ্ছে আমার ছোট বোন, যাকে মনে করেন ইচ্ছা মতো মারতেছে, এবং এই যে এই চেলি দিয়া আমাকেও আঘাত করছে। তুমি ধাক্কা দিছো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? কি সমস্যা? অনেকেই ঘটনার বিস্তারিত জানতে চাচ্ছিলেন। আসলে ঘটনাটা হচ্ছে, সম্পর্ক নিয়ে আমার চাচা। তো ঈদের আগে আমার চাচার বাড়িতে একটা চুরি হয়। আপনারা হয়তো দেখছেন যারা আমার ফেসবুক আইডিতে আছেন। তো চাচার বাড়িতে টিন কেটে ঘরের চালের উপর দিয়ে চুরি হয়েছে। ওই ভিডিওটাও কিন্তু আমি করছিলাম, ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তারপরের দিনেই আমি শুনতে পাই যে আমার চাচা এই চুরের পুরা দায়ভার বা ব্লেম দিচ্ছে যে আমার ছোট বোনকে। আমার ছোট বোন নাকি টিনের চালের উপর দিয়ে গিয়ে চুরি করছে। এটা আসলে বিশ্বাস করার মতো কিনা আপনারা একটু বলবেন। সে নাকি টিনের চালের উপর দিয়ে টিন কাইটা চুরি করছে। যাই হোক, ওই ঘটনার পরে আমার বোনের উপর তারা সবসময় নজরদারি করতো। তারপর ফলশ্রুতিতে কী হয়েছে, এর কিছুদিন পরেই আমার ছোটো বোনের একটা মোবাইল ঘরে ছিল। আমরা আগের দিন রাত্রে আমাদের ঘরেও সেম একটা হয়তো চুরির ঘটনার মতো কিছু হইতে চাইছিল। আমরা বাইরে জানলা দিয়ে চেক করতে গেছি সবাই একসাথে। 2 মিনিটের ব্যবধানে এসে দেখি মোবাইলটা নাই ঘর থেকে। এই বিষয়টা অবশ্য আমরা কাউরে বলি না। আমার চাচা যেভাবে বইলা বেড়াইছে যে আমার বোন তাদের ঘর থেকে টিন কাইটা চুরি করছে, আমরা কিন্তু কাউরে বলি নাই। তবে সন্দেহ আমার বোনের ছিল যে ওই বাড়ির যেহেতু তারা সন্দেহ করতেছে, হয়তো তারা ফোনটা চেক করতে চাইতেছে, বা ফোনটা নিলে হয়তো তারা করতে পারবো, তারা মামলা করছে, ডিবি করছে, এই করছে সেই করছে। তো এই হচ্ছে মূলত মেইন সূত্রপাত। মোটামুটি 1 মাস চলে গেছে। এখন ইদানিং আমার বাবা ঘরের কাজ করতেছে, এই পাশে আবার আমরা একটা মসজিদে কিছু জমি দান করছি। ওই মসজিদের কাজে আমার চাচা বাধা দিছে। এই মসজিদের কাজে বাধা দিছে। এর মাঝখানে কিছুদিন আগে বাধা দিছিল। তারপরে মোটামুটি আমি এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। আজকে আমি যখন স্কুলে, তখন বাড়ি থেকে ফোন দিল যে আমার চাচা নাকি নেতা নিয়ে আসছে, বিএনপির নেতাই না, আমার বাপের নেতার অবশ্য কিছু বলে নাই, আমার চাচা নেতাদের সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। তো আমি যখন আসলাম স্কুল থেকে 3টার দিকে, তখন আইসা আমি জাস্ট মনে করেন তাদের সাথে আমি আমার আব্বু আম্মাকে জিজ্ঞাইতেছিলাম যে কি হয়েছে, কি ঘটনা। তো এই পাশরিয়া ওই বাড়ির একটা বউ আছে আর কি, ছেলের বউ। আমার সম্পর্কে তো চাচতো ভাই ওই সজীব, তার যেই বউ, ছেলের বউ, তার যে মুখের ভাষা বা এই বাড়ির যে মেইন কালপ্রিট, সে হচ্ছে ওইটা। এই বউ এই বাড়িতে যত ঝামেলা শুরু করতেছে, এই বউই এই সকলের সূত্রপাত। এই বউ হচ্ছে এই বাড়ির মনে করেন কিছুটা প্রধানমন্ত্রী টাইপের। তো এই বউয়ের কথাতে মনে করেন ইচ্ছা মতো গালিগালাজ করছে। তো নিজেরা আর কি, তারা এক পক্ষ আরেক পক্ষের গালিগালাজ করছে, মহিলারা। আমি আসার পরে কাউরেই কিছু বলি নাই। তো যেটা হয়েছে, তো আমি ভিডিও করতেছিলাম, আমার চাচার মনে করেন এতে তাদের গালিগালাজ, আমার চাচা তো দেখেনি কীভাবে মোড়ে থাকে। তো আমি এগুলা আসলে প্রমাণস্বরূপ ভিডিও রাখতেছিলাম। ওই দিক দিয়া হচ্ছে ওদেরই আরেক বউ, ছোট বউ, ওইটাও ভিডিও করতেছে। তো মারিয়ার যে মোবাইলটা হারাইছে আমার ছোট বোনের, ওই বউয়ের কাছে সেই মোবাইলটা দেখে আমার বোন বলছে এটা আমার মোবাইল। তো ওই মোবাইল দেখেই ওরা গেছে মোবাইলটা নেওয়ার জন্য, যে এই মোবাইল কি আমার কিনা। যখন বলছে আমার মোবাইল, তখন বউ ওই মোবাইল নিয়ে দিছে দৌড়। সেম মোবাইল, দূর থেকে যতটুকু দেখা গেছে। তো এই মোবাইল নিয়ে যখন দৌড় দিছে, তখন আমার ছোটো বোন গেছে যে এটা আমার মোবাইল যে চুরি করছে। ও তো এমনিতেই ওদেরকে সন্দেহ করতো, এই মোবাইলের জন্য আমরা জিডিও করছি। তো যখন এই মোবাইলের জন্য গেছে, তখনই মনে করেন ওর ইচ্ছা মতো ধরছে। আর এর পরের কাহিনী হয়েছে